আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ ভর্তার রেসিপি। আর এই ভর্তাটা কিন্তু অনেক মজার ভর্তা, গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। তো মাছ ভর্তা বানানোর জন্য এখানে 6 পিস মাছ নিয়েছি, আর মাছগুলো হলুদ, লবণ আর মরিচ দিয়ে আমি মেখে নিয়েছি। এখন চুলে একটা প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো মাছগুলো আমি হালকা করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না। তো মাছের যখন এক পাশটা হয়ে আসবে উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। 4-5 মিনিট ভাজলে মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। তো মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই প্যানে আমি 7-8টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর শুকনো মরিচে ভর্তাটা বানালে মরিচগুলো কিন্তু আলাদাই ভেজে নিতে হবে। তো মরিচগুলো এভাবে আলাদা আমি ভেজে নিচ্ছি, তাহলে মরিচগুলো বেশি মচমচে হবে। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই প্যানে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, একটা রসুন আমি ছিলে দিয়েছি। আর রসুনটা আমি দেশি রসুনই ব্যবহার করেছি, আর কয়েকটা কাঁচা মরিচও দিয়েছি। এখন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি ভাজবো, আর পেঁয়াজটা যেন সফট হয়ে আসে আর একটু ব্রাউন করে ভাজবো। অল্প আছে আমি পেঁয়াজটা ভেজে নেব, তাহলে নরম হয়ে আসবে। তো পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, ওই পর্যায়ে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম আর মাছগুলো আমি কাটা বেছে নিয়েছি। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, তাহলে ভর্তার কালারটা আরও সুন্দর আসবে। এখন নেড়ে চেড়ে আমি ভেজে নেব এই মাছগুলো। তো এইভাবে ছড়িয়ে দিব আর উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিতে হবে, আর অনবরত নাড়তে হবে, তা না কিন্তু প্যানের গায়ে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এইভাবে অনবরত আমি মাছগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। তো মাছগুলো ভাজতে ভাজতে দেখবেন যে প্যানের গা থেকে ছেড়ে দেবে, প্যানের গায়ে কিন্তু আর মাছগুলো লেগে আসবে না। আর মাছগুলো কিন্তু লাল লাল করে এভাবে ভেজে নিতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আর একটু ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আর শুকনো মরিচগুলো আমি রেখেছিলাম, আর ব্লেন্ডার জারে আমি মাছগুলো দিয়ে শুকনো মরিচ দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে আমি এই মাছগুলো ঢেলে নিচ্ছি, তারপর হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন এখান থেকে একটু করে নিয়ে আমি গোল গোল করে এভাবে ভর্তাগুলো পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার মাছের ভর্তা। আর এই ভর্তাটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অনেক মজা, অনেক টেস্টি। বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।